চৌঠা জুন লোকসভার ফল ঘোষণা হয় আর সেদিনই দুই বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হলেও এখনো পর্যন্ত দুই বিধায়ক তারা শপথ নেননি। এবার রাজ্যপাল শপথ সংঘাতের মধ্যেই চিঠি লিখলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর আর্জি সিভি আনন্দ বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো, এমনটাই মন্তব্য করেছেন সায়ন্তিকা। শপথ গ্রহণের দেরি হওয়ায় থমকে উন্নয়নের কাজ। রাজ্যপাল হিসেবে বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে। এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানিয়েছি আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, সবই আমরা করি। ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটে রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন। হি ইজ গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। সরকারি জমি দখল রুখতে ভার্চুয়ালি বৈঠক। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সরকারি জমি দখল রুখতে বৈঠক। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিবের সব জেলার ডিএম এডিএম ল্যান্ডদের নিয়ে বৈঠক। অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপের নির্দেশ দপ্তরের প্রধান সচিবের। সরকারি জমিতে ক্লাব ভাঙা নিয়ে বিক্ষোভ।